ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়
নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা।
কত বড় জানি না আমি দিয়েছো যদি অনয় চোখে তুমি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অনয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই দিয়ে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার একবার দুইবার পাবো জনম যতবার একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে আমি বুঝিনি আগে আমি খুঁজিনি আগে কিছু গান ছিল কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে আমি বুঝিনি আগে আমি খুঁজিনি আগে কিছু গান ছিল কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে আমি বুঝিনি আগে আমি খুঁজিনি আগে কিছু গান ছিল দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায় কেউ তাকে মনে রাখে না সে ফুল তুলে এনে রেখে দেব আমি কাউকে তা দেওয়া যাবে না ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায় কেউ তাকে মনে রাখে না সে ফুল তুলে এনে রেখে দেব আমি কাউকে তা দেওয়া যাবে না এ যে কিসের খেলা এত কিসের মেলা এখানে আমি ভাবিনি আগে আমি বুঝিনি আগে আমি খুঁজিনি আগে কিছু গান ছিল
বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার। বুক ভরা ভালোবাসা, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার। গানের অঞ্জলি তাই করি দান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। চাই না অলংকার অর্থ নয়, চাই না অলংকার অর্থ নয়,
হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, চাই না অলংকার, চাই না অলংকার, অর্থ নয়। হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, যার আলো সূর্যকে করে দেয় ম্লান। ও গো ভগবান, গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান, বলো ভগবান, বলো ভগবান। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো।
যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন হবে হবে মধুর মিলন। মধুর মিলন। এসো এসো কাছে এসো। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে
প্রাণে এই শিহরণ এ তো সুখের মরণ ওই শিহরণ এ তো সুখের মরণ দাও নতুন জীবন সাজিয়ে তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজু হাসি এ বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই
দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, এই কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো।
চলার পথে থাকলে কাছে তুমি সাথে, আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। ঘুম ভাঙা চোখে দেখি না তো। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায় ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। তো আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের যে সকল গ্রাম বাংলার সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও বন জঙ্গল, ফাঁকা মাঠ, মেন রোড ও নানা রকম প্রাকৃতিক দৃশ্য, বা এমনি যেমন গ্রামে কোনো বড় মেলা তেলা বা কোথাও বেড়াতে গেলাম, সে সকল ভিডিও আমি তুলে ধরি আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে। তো এই যে আমার যে আজকের ভিডিওটা দেখছো, তো এই ভিডিওটা যেটা দেখে শেষ পর্যন্ত এসছো, আমার কথাগুলো শুনছো, তো এই যে ভিডিওটা, এই ভিডিওটা নিয়ে সমস্ত এই ভিডিওটা নিয়ে আলোচনা করা হবে। এমনকি শুধু এটাই নয়, আমার প্রতিটি ভিডিও, যে সকল ভিডিওগুলো আমি আপলোড দেওয়া হয়েছে বা এখনও পর্যন্ত যে সকল ভিডিও আপলোড দিইনি, তো প্রতিটি ভিডিও শেষে সেই জায়গাটির সম্বন্ধে সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এমনকি আমার নতুন বন্ধুদের জন্য কিছু ইউটিউব চ্যানেল সম্বন্ধে কিছু এখানে আলোচনা করা হয়ে থাকে। তো সেই রকমই এই ভিডিওটিতে যে ভিডিওটা, তো সেই ভিডিওটা নিয়ে আলোচনা করব। এমনকি কোনো কোনো ভিডিওতে থাম্বনেল নিয়ে আলোচনা করা হয়, বা ভিডিও এডিটিংয়ের বিষয়ে আলোচনা করা হয়, কোন অ্যাপস থেকে আমি এডিটিং করি সেটা নিয়ে আলোচনা করা হয়। তো আগে আমি যেরকম ভিডিও দিতাম, তো আগে ব্লগ আকারের ভিডিও দেওয়া হতো। তো আমি যখন ভেবেছিলাম যে আমাকে কিছু একটা নতুনভাবে কোনো একটা ভিডিও তৈরি করতে হবে, তো তখন ব্লগ দিতাম, আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে ব্লগ ভিডিও দিতাম। তো তখন কি হতো,
তো যেহেতু আমি একটা আশা নিয়ে এরকম ভিডিওটা দেওয়া শুরু করেছি, যেমন ধরো আশাটি হচ্ছে আমার ছিল যে আমাদের এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা আমি সকল বন্ধুদের কাছে ছড়িয়ে দেবো। তো যেটুকু আশা করেছিলাম তো সেটুকু সেই মুহূর্তে কোনো আশার একটুকুনো আধার দেখতে পাইনি। তো তারপর থেকে এরকমভাবে ভিডিও দেওয়া শুরু করি। এরকমভাবে যখন দু তিন দিন ভিডিও দিয়েছি তো হালকা মতো বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা পেয়েছি। তো তারপরে ব্লগ ভিডিওগুলো মানে করলাম, স্টপ করলাম, আর এই ভিডিওগুলো শুরু করলাম। তো জিনিসটা ছিল একই, ওটা ছিল ডাইরেক্ট ভয়েস কভার ছিল, আর এটার ভয়েসটা লাস্টে দেওয়া হচ্ছে, আর আমার যে ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা চালু হচ্ছে তো তার সাথে কিছু বাংলা ছায়াছবির পুরনো ও রোমান্টিক অডিও গান দিয়ে আমি সেই ভিডিওগুলোকে রেডি করা হচ্ছে। তো তারপর সেই ভিডিওটা রেডি করার পর এডিটিং করা হচ্ছে, সেটাই ফিল্টার দেওয়া হচ্ছে, একটা নির্দিষ্ট টাইম রেকর্ডিং করা হচ্ছে, ভিডিওটাকে হালকা মতো স্লো মোশন করা হচ্ছে যাতে দেখতে খুব সুন্দর লাগে। তো সেই রকমই তারপর আমি এই ভিডিওটা নিয়ে লাস্টে পুরো একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আলোচনা করা হচ্ছে। তো চলো আজকের যে ভিডিওটা, তো আজকের ভিডিওটা ছিল একটা নতুন একটা ভিডিও। ওই জায়গায় এই প্রথমবার ভিডিও করলাম, কারণ ওই জায়গাটা যাওয়ার মতো একবারও যাওয়া হয়নি আর কি। তো এমনি গেছি, কিন্তু এই ভিডিও এমনি গেছি বলতে না, ধরতে গেলে একদমই যাইনি ওখানকে। তো যদিও কোনো দিন গেছি, হয়তো ঠিকঠাক মনে নেই, তাহলে বুঝতেই পারছো কতদিন আগে গেছি বা নাও যাওয়া হয়ে থাকতে পারে। তো আজকে ছিল যে ভিডিওটা, তো আজকের এই ভিডিওটা ছিল কিছুদিন আগেকার ভিডিও। তো তোমরা সবাই জানো, আমাদের যারা ফেসবুক আইডিটা ফলো করে রেখেছো তো তারা আশা করি সবাই জানো। আর আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, কারণ কি সবার প্রথম পোস্ট ফেসবুক প্রোফাইলেই দেওয়া হয় যে আমরা এখানে এসছি বা এই জায়গায় এসছি, এখন কদিন থাকবো না থাকবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি, তো সমস্ত কিছু ফেসবুক আমাদের প্রোফাইলে আপডেট দেওয়া হয়। তো আমাদের ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে পূজা লোহার। তো যাওয়ার সময় আমরা রেকর্ডিং করেছি, আর এটা গেছিলাম আমাদের মাসি বাড়ি, তো হুমগড়। তো হুমগড় মাসি বাড়ি গিয়েছিলাম। তো যাওয়ার সময় অলরেডি ভিডিওগুলো রেকর্ডিং করা হয়েছে, তো সেই ভিডিওগুলো এখনও পর্যন্ত রেডি করা হয়নি। তো এখান থেকেই রেডি করা শুরু করেছি। তো এখানে সমস্ত ভিডিওগুলো সব রেডি করেছি, রেডি করে বলতে ফিল্টার দিয়ে রেডি করা আছে, আর এমনি সব রেডি করা নেই। তো এই ভিডিওটা হচ্ছে হুমগড়ের যে গঙ্গা মেলার মোড়, তার থেকে সেই নদীঘাটটা, তো সেই নদীঘাটটার দিকেই যাচ্ছি। আমরা সকালবেলা একটু ঘুরতে গেছিলাম। তো আমি গেছিলাম, আমার ভাই গেছিলো, আর একটা মাসির ছেলে ভাই ও গেছিলো। তাহলে একটা মোটরসাইকেলে তিনজন গেলাম। তো ওখানে কিছুক্ষণ আগে হুমগড়ের গঙ্গা মেলার মোড়ে দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে থাকতে থাকতে আমি ভাবলাম যে যেহেতু আমার এমনিতেই মানে ভিডিও ফুটেজ নেই, তাহলে আমি ওখান থেকেই শুরু করি। আর এদিকটা যেহেতু একবারও মোবাইলের মধ্যে তুলে ধরা হয়নি, তাইলে আমি ভাবলাম যে এধারটা করি। তো ওদিকে বললাম যে একটুকু ফাঁকা সাইড দিকে, যেখানে মানে সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে তো সেগুলা দেখাবো। তো তারপরে ভিডিওর মধ্যে তো দেখলেই আমরা মোটর সাইকেলে করে বেরিয়ে গেলাম ওখান থেকেই, গঙ্গা মেলা মোড় থেকে ভিডিওটা শুরু করেছিলাম। তো গঙ্গা মেলার মোড় থেকে ভিডিওটা শুরু করি। তো সেখানে কিছু দোকানে আর কি জিনিস নিচ্ছিল, তো দু একটা জিনিস নিল, আর আমি এখানে দাঁড়িয়েছিলাম। আর সাইডে একটা বাড়ি ছিল, তো এখানে অনেক রকমের গল্প লেখা আছে, বাড়িতে অনেক রকম সাইনবোর্ড টাঙান আছে। তো ওখানটার থেকে আমরা বেরিয়ে চলে গেলাম তো নদীঘাট। তো এখানটা শুনেছিলাম যে এখানে কোনো পোল থাকেনি, আগে খালি বাঁধানো হতো। তো এই বছর ব্রিজ করে দিয়েছে ওখানে, মানে ঢালাই দিয়ে পোল বস করে ব্রিজ করে দিয়েছে। তো এই ব্রিজটা মোটামুটি থাকবে নি, যদি বড় সড়ো বন্যা আসে তো এইটাকেও ভেঙে দিতে পারে, সেরকম একটা চান্স আছে। কারণ আমাদের যে ভালাইডিয়ায় যে ব্রিজটা আছে সেটারও ভিডিও দিয়েছিলাম। তো সেই ভিডিওটা অবশ্যই দেখেছো, এইরকমই সেম পোলটা। আর সেই ভালাইডিয়ার ব্রিজ, সিমলাপালের ব্রিজ, যে সিমলাপাল ভালাইডিয়ার যে নদীটা, এই নদীটাই সেইটা। তো যথেষ্ট এদিকের নদীটা যত এসছে বড় হয়েছে, ভালাইডিয়ার ওখানের নদীটা একদম সরু ছোট, আর এখানে অনেকটা ওসার, আর এখানে জলের চাপটাও বেশি হবে ওসার যেহেতু। তো
তারপর ওখানটার থেকে আমরা চলে গেলাম তোমার ডান দিকে ঘুরে গেলাম। তো ডান দিকে ঘুরে গেলাম, এধার থেকে বালি লোড করছে ট্রাক্টরে, তো নিয়ে আসছে বালি লোড করে নিয়ে আসছে। তো আমরা সে ফাঁকা দিকে গেলাম, একটু ফাঁকা দিকে এগিয়ে। তো সেখানে যেই করে আমরা একটু ওখানে ঘোরাঘুরি করলাম, একটু নদীর দিকে গেলাম, জলে নামলাম। এমনকি এই ধারের এখন এই ধারে জল বয়ে যাচ্ছে না, মানে নদীর সেই কোলে জল বয়ে যাচ্ছে। তো জল মোটামুটি ভালোই যাচ্ছে, মানে এমনিতেই কেলেনে জল ছেড়েছে, তো তার জন্যে জল ভালোই যাচ্ছে। তো ওখান থেকে চারিদিকটা ঘোরাঘুরি করলাম, আর চারিদিকে পুরো ফাঁকা, আর কাশিনাটা পুরো একদম ভর্তি হয়ে আছে। তো ওখানটার থেকে আমরা আবার চলে এলাম, সে আগে দেখলাম কতটা জল আছে, সেদিকে গেলাম আমি, সেদিকের থেকে চলে এলাম কাশিনাটার দিকে। তো মাঝে মধ্যে আমার দিকে যে ক্যামেরাটা আছে, তো ক্যামেরাটা আমার দিকেও একটু করে ঘুরাচ্ছি পুরাটা কিছুক্ষণ ধরে। তো চারিদিকটা ঘুরে দেখালাম। আর তখন ছিল মানে সকালবেলা, মোটামুটি 10টা 9টা 9:30 10টা এরকম একটা টাইম। আর সেদিন রোদের তাপমাত্রাটা একটু কম ছিল এমনিতেই সকালবেলা। তো তারপর ওখানের থেকে এসে আর এগুলো যে গর্ত হয়েছে, তো দেখতে পাচ্ছি পুরো লেভেল, আর এখানের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছে, কারণ এখানটা একদম ফাঁকা জায়গা। এখানে কিছু শর্ট ভিডিও আর এসব কিছু বানালে এখানটা একদম পারফেক্ট একটা জায়গা। আর এমনিতে এইটা ফাঁকা নিরিবিলি জায়গা, তো এখন ফাঁকাই দেখাচ্ছে। তো যাই হোক, তো পরে এখানে হয়তো মানে এমনি স্নান টান করতে আসে, তো ওই ধারের ঘাটে স্নান করছে। তো এই নদীটি চলে গেছে, তো এটা হচ্ছে তোমার এর দিকে গেছে, মানে এটা যে করে চলে যাচ্ছে তোমার এই নদীটি হচ্ছে সে গড়বেথার যে নদীটি, ওই গড়বেথা দিকেই যাচ্ছে এই নদীটি। তো ওখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করার পরে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। ওখান থেকে আমরা চলে এলাম, আমরা যেহেতু মোটর সাইকেলে গেছিলাম, তারপরে ওখান থেকে চলে গেলাম, 3জন চাপলাম। তো তারপর আমরা বেরিয়ে গেলাম। তো ওখান থেকে এসে আবার যে রাস্তাটা দিয়ে গেছি সেই রাস্তাটা দিয়ে চলে এলাম। তো এসে করে যেখানে ভিডিওটা শুরু করি, তো সেখানে কিছুক্ষণ দাঁড়ালাম। তো দাঁড়িয়ে চারিদিকে একটু ঘোরাঘুরি করলাম, দোকানে দু একটা আরও জিনিস নিয়ে নিল, যেগুলো নিবার ছিল, নিয়ে যেতে হবে বাড়িতে। তো সেখান থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে চলে এলাম, আরও মোটর সাইকেলে চেপে গেলাম। তো ওখান থেকে চেপে যাওয়ার পর আমরা চলে এলাম যে চেমা, হুমগড় থেকে চেমা মোটামুটি 2 কিলোমিটার কি 1.5 কিলোমিটার এরকম একটা দূরত্ব হবে। তো সেখান থেকে চলে এলাম, তারপর এসে করে গাড়িটা একদম ঘরের সামনে লাগিয়ে দিলাম, যেটা আমার মাসির বাড়ি, কারণ এখানেই আছি। তো এখানে একটা মাসির বাড়ি আছে, আর একটা সেই নিচ দিকে আছে। তো সেখানের ভিডিও দেওয়া হয়নি। তো দেওয়া হয়নি বলতে, যেখানে বাসন্তী পুজোটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে নিচের পাড়ায়, যেটা বড় চিমা বলে, সেখানেই বাসন্তী পূজা হচ্ছে। তো সেখানে আমরা থাকিনি, এইখানেই তাদের বাড়িতে অনেক কুটুমজন এসছে, তাহলে ওখানে মানে যেহেতু ওদের গ্রামের পুজো, মানে ওদের পাড়ার পুজো, তাহলে ওখানে কুটুমজন এসছে, তাহলে আমরা এইখানেই ছিলাম, এখান থেকেই যাতায়াত করতাম। তো ওখান থেকেই যাতায়াত করতাম ওই যে পুজোটা, বাসন্তী পুজো দেখার জন্য। তো এখানে মোটামুটি এই 5 বছর হলো। তো সেখানের মানে সাইনবোর্ডের মধ্যে লেখা ছিল যে পঞ্চমতম বর্ষ। তো ওখান থেকে বোঝা গেল। তো মোটামুটি এখানে অনুষ্ঠান আর সমস্ত কিছু ভালোই হয়। তো মোটামুটি 5-6 দিনের মতো হয়। তো এইখানে প্রতিদিন অর্কেস্ট্রা বলতে হাঙ্গামা নয়, অর্কেস্ট্রা মানে অর্কেস্ট্রা। তো তার মধ্যে এসছিল একদিন তোমার পূর্ণিমা মান্ডি এসছিল অনুষ্ঠান করতে এখানে। তারপরে এমনি গ্রামের আর সাংস্কৃতিক অনুষ্ঠান সমস্ত কিছু এখানে হয়েছিল। তো তারপর ওখানে ঘরে এসেই আর আমি ভিডিওটা শেষ করি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এর আশেপাশে যদি কোনো বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো, তো অবশ্যই কমেন্ট করে বলবে কোথা থেকে দেখছো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।